হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সঠিক রাশি কোনটি। এই বিষয় নিয়ে আজকে আলোচনা, কারণ আপনারা অনেকেই জানতে চান যে আমার রাশি কোনটি। বিভিন্নভাবে রাশি বের করা হয়। আসলে এই বিভিন্নভাবে রাশি বের করলে সেই রাশিটি আপনার সঠিক কিনা সেটি আপনার জানতে হবে। কারণ সঠিক রাশি যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনি আপনার জীবনের যে সমস্যাগুলি সেটি মিলিয়ে নিতে পারবেন না। অর্থাৎ আমরা পেপার পত্রিকায় যে রাশিগুলি দেখি সেগুলি দেখে আমরা অনেক সময় মিলাবার চেষ্টা করি, কিন্তু অনেক সময় মিলে না, আবার অনেক সময় আংশিক মিলে। আবার ইউটিউবে আপনি জেনেছেন আপনার রাশি এটি, ইউটিউবে বিভিন্ন প্রচার হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেই রাশির সাথে আপনার মিলছে না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে আপনার সঠিক রাশিটি জানা নেই। এখন সঠিক রাশিটি আপনি কিভাবে বের করবেন বা কিভাবে জানবেন, সেটি হচ্ছে আজকের মূল বিষয়। রাশি আমরা বিভিন্নভাবে দেখি। একটি হচ্ছে নাম থেকে, একটি হচ্ছে জন্মছক থেকে, অর্থাৎ জন্মছকের চন্দ্র থেকে, আরেকটি দেখি আমরা জন্মছকের সূর্য থেকে, আরেক ভাবে রাশি অনেকে বের করে সেটি হচ্ছে হাত দেখে। এখন এই চার প্রসেসে রাশি বের করা হয়, কিন্তু সঠিক রাশিটা কোনটি এবং কোন নিয়মটি সঠিক সেটি নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন, এখানে যে হোয়াইট বোর্ড রয়েছে সেখান থেকে আমরা বিষয়টি দেখার চেষ্টা করি। এখন আমাদের রাশি মোট হচ্ছে 12টি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, তারপরে বৃষ রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি, তারপর হচ্ছে কর্কট রাশি, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। পৃথিবীতে যত মানুষই রয়েছে তাদের এই 12টি রাশির মধ্যে কোনো না কোনো রাশি তাদের আছে। এখন এর ভিতর কিছু রয়েছে ভাগ্যবান রাশি, কিছু রয়েছে সংঘর্ষময় রাশি, কিছু রাশি দেখাচ্ছে অশুভ কোনো রাশি নেই, কিন্তু বাট কিছু রাশি আপনার জীবনের জন্য ভালো ফল নিয়ে আসে, কিছু রাশি আপনার জীবনে সংঘর্ষ নিয়ে আসে। এই সংঘর্ষের মধ্যেও কিছু সাকসেস আপনি পেয়ে থাকেন। এখন রাশি কিভাবে আপনি বের করবেন? একটা জানি হচ্ছে আপনার নাম থেকে, অর্থাৎ আপনার যে নাম সেই নামের যে প্রথম অক্ষর তাই দিয়ে রাশি বের করা হয়। অর্থাৎ যাদের জন্ম তারিখ নেই বা আগের যুগে যারা মানুষ রয়েছে আজ থেকে 50 বছর আগে বা 30 বছর আগে, তারা ওইভাবে কিন্তু জন্ম তারিখ লিখে রাখেনি। এখন সেক্ষেত্রে রাশি বের করতে গেলে অবশ্যই আপনার নাম যেটি রয়েছে সেই নামের প্রথম অক্ষর দিয়ে রাশি বের করতে হয় বা বের করা হয়ে থাকে। আদৌ কিন্তু আসলে নাম থেকে যে রাশিটি বের করা হয় সেই রাশিটি সঠিক না। যদিও অনেকের জীবনের সাথে মিলে যায়, কারণ এই নামটিও জন্মের পরে রাখা হয়, প্রতিটা মানুষের নাম জন্মের পরে রাখা হয়। নামের একটা ভাইব্রেশন প্রতিটি মানুষের জীবনে আছে। তাই সেক্ষেত্রে দেখাচ্ছে নাম থেকে যে রাশিটি আর রাখা হয় বা বলা হয়
বা ধরে নেওয়া হয় সেটি অনেকের ক্ষেত্রে মিলে যায়, আবার অনেকের ক্ষেত্রে মিলে যায় না। এখন এটি কিন্তু আসলে সঠিক রাশি না। সঠিক রাশি হচ্ছে আপনার জন্ম সময় চন্দ্র কোথায় ছিল সেটি আপনার দেখতে হবে। যেমন এই 12টি রাশির ভিতর যে কোনো রাশি, আমরা জন্মছক বিচার করতে গেলে দুইটি বিষয় পেয়ে থাকি। একটি হচ্ছে লগ্ন, আর একটি হচ্ছে রাশি। তাহলে এই দুইটি জিনিস আমরা পাই। এখন লগ্ন একটি, রাশি একটি। আজকের বিচার হচ্ছে রাশি। এখন রাশি যদি আপনার করতে যায় তাহলে চন্দ্র কোথায় আছে দেখতে হবে। আমাদের চন্দ্র 9টি গ্রহের মধ্যে চন্দ্র কোথায় আছে, কোন ঘরে আছে। যে ঘরে চন্দ্র থাকবে সেইটি হচ্ছে আপনার রাশি। এখন চন্দ্র এখানে কুম্ভ রাশিতে, তাহলে আপনার কুম্ভ রাশিতে। যদি চন্দ্র মেষ রাশিতে থাকে তাহলে মেষ রাশিতে, যদি মিথুন রাশিতে থাকে মিথুন রাশিতে, কর্কট রাশিতে থাকলে কর্কট রাশিতে। অর্থাৎ 12টি ঘরে যে কোনো রাশিতে আপনার চন্দ্র থাকতে পারে। আপনার লগ্ন অনুসারে যেখানেই থাক সেটা বড় বিষয় না, কিন্তু আপনার যে ঘরে চন্দ্র থাকবে সেটি হচ্ছে আপনার রাশি। এই হচ্ছে আপনার আসল বিষয়, যে এই চন্দ্রটা হচ্ছে আপনার আসল রাশি। আরেকটি যে রাশি, যেটা আমরা পেপার পত্রিকায় দেখে থাকি, যে এই মাস থেকে এই মাসের ভিতরে মানে এত তারিখ থেকে, যেমন এপ্রিলের 20 তারিখ থেকে মের 20 তারিখ পর্যন্ত যদি কারোর জন্ম হয় তাহলে সে মেষ রাশি। এরকম একটা হিসাব, মাসের হিসাব ধরা হয়ে থাকে, কিন্তু আসলে সেটিও কিন্তু ঠিক না। আর সেটি গণনা করা হয় সূর্য থেকে, অর্থাৎ রবি থেকে। রবি যে রাশিটি, রবি যে গ্রহটি রয়েছে সেই গ্রহ থেকে হিসাব করা হয়। অর্থাৎ ওই সময় ওই মাসে রবি যে ঘরে থাকে সেই রবি থেকেই রাশি বিচার করা হয়ে থাকে। এখন এই রবি কিন্তু 12টি রাশির মধ্যে যে কোনো রাশিতে ধরা হয়, কিন্তু রবি রাশিটি আসলে আমি সঠিক বলি না এ কারণেই যে একটি মাসের ভিতরে লক্ষ লক্ষ লোক জন্মগ্রহণ করতে পারে, কিন্তু তাদের ভাগ্য কিন্তু সবাই এক হয় না। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ভাগ্য হয়ে থাকে। কারণ 1 মিনিট সময়ে যখন আপনি কৃষ্ণমূর্তি পদ্ধতি বিচার করতে যাবেন, তখন 1 মিনিট সময়ের ব্যবধানে মানুষের ভাগ্যের উত্থান পতন হয়ে থাকে। সেখানে তো 1 মাস হচ্ছে বিশাল ব্যাপার। তাহলে এই 1 মাস এর ভিতরে যে যত লোক জন্ম করছে সবার ভাগ্য কখনো এক হয় না। এই জন্য আমি রবি রাশিকে আমি সঠিকভাবে ধরি না। এরপরে আছে হাত। হাত দেখে অনেকে রাশি বের করে। এখন হাত নরম, শক্ত, ভিজা ভিজা, যেমন হাতটা যদি একটু ভিজা ভিজা হয়, শক্ত হয়, অনেক সময় বলে এটা কর্কট রাশি। হাতটা যদি নরম হয়, তুলতুলে হয়, তখন বলা হয় এটি তুলা রাশি। এরকম ভাবে বিচার করা হয়ে থাকে। কাজেই আমি বলবো সেটিও কিন্তু সঠিক না। কারণ হাত দেখে যে রাশিটি বলা হয় সেটি কিন্তু আসলেই মিলে না। খুব কম লোকের মিলে, 2-1 জনের হয়তো ভাগ্যক্রমে মিলে যায়, কিন্তু আসলে এই রাশিটিও সঠিক না। তাহলে আমরা বিভিন্নভাবে রাশি আমরা বের করতে পারি, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে আপনার চন্দ্র থেকে যে রাশিটি বের হবে এটি হচ্ছে আপনার আসল রাশি, এবং সেটি মিলাবার জন্য আপনার জন্ম তারিখ রয়েছে, কিন্তু আপনি জানেন না কিভাবে আপনার রাশি বের করতে হয়। তাই সেটি বের করতে হলে আপনার কি করতে হবে, আপনার কোনো জ্যোতিষের কাছে যেতে হবে। জ্যোতিষের কাছে গিয়ে আপনি সে রাশিটি বের করতে পারবেন। এছাড়া আপনি যদি নিজে বের করতে যান, সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি অ্যাপসের দরকার আছে। কারণ অ্যাপস ছাড়া আপনি কখনোই একটি রাশি বের করতে পারবেন না। তা সেটি হচ্ছে, আমি বলে দিই, অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ।
এই একটি অ্যাপস রয়েছে যেটি খুবই ভালো এবং আমি নিজেও ব্যবহার করি। আর সেটি দেখে আপনারা বের করতে পারবেন এবং এই অ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হয় আর সেটিও আমি লিঙ্কে দিয়ে দেব যে অ্যাপসটি কোথায় পাবেন। কারণ এটি ব্যবহার পদ্ধতি না জানলে আপনি কখনোই বের করতে পারবেন না। তো এর উপরে আমার ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। এবং এছাড়া আমার আরেকটি চ্যানেল আছে ইজি জ্যোতিষ টিপস, সেখানেও আপনার যদি অ্যাস্ট্রোলজিয়ান হরোস্কোপ লিখে সার্চ দেন আপনার সেই ভিডিওটি বেরিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা এটি শিখে নেবেন এবং নিজের রাশি নিজে বের করতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।